নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালে হায়াতে জাহিরি অবস্থায় আমার নবী যেভাবে মানুষদেরকে দয়া করেছেন, উম্মতের উপর ইহসান করেছেন, কিতাবাদি থেকে জানা যায় আমার নবী ইন্তেকালের পরেও মানুষের উপরে সেই দয়া এখনো বহাল আছে। সুবহানাল্লাহ বলে কি নবী কি মরে গেছে নাকি ভাই? কথা বলেন, নবী কি মরে গেছে? না, নবীজির ইন্তেকাল হয়েছে। এখান থেকে আমার নবী এই জগৎ থেকে অপর জগতে পাড়ি জমিয়েছে। তা আল্লাহ তাআলা প্রশংসা করে বলতেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আমি আপনাকে বলছি আপনার এই দুনিয়ার জিন্দেগি থেকে পরের জিন্দেগি আরো উত্তম। অর্থাৎ দুনিয়াতে হায়াতে জাহিরি অবস্থায় থাকার চাইতে আপনার ইন্তেকালের সময় এটা আরো বেশি দামি, আরো বেশি উত্তম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেন নবীজির ইহসান, নবীজির দয়াগুলো শিখেন। শুধু আপনি বড় লোক হবেন এটা না, আর একজনের জন্য শুভ কামনা করবে। শুধু আপনার আছে ভালো ভালো খেয়ে আমোদ ফুর্তি করবে, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। আপনার প্রতিবেশী কেউ দেখবেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব আছে কিনা তাদের একটু খোঁজ খবর নিবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমানু আরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। বলে তোমরা যদি একজন অপরজনের উপর যদি রহমত করলে আল্লাহ তোমার উপরে রহমত করবে, আর তুমি যদি আরেকজনের উপর রহমত না করলে আল্লাহর তরফ থেকে তোমার উপর রহমত আসবে না। তুমি যদি জমিনে কাউকে রহমত করো আসমান থেকে তোমার উপর আল্লাহর রহমত আসবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছি। এটা ওই নবী যেই নবী সমস্ত নবীদের নবী। আজ আমরা যেই নবীর মাহফিলে মিলাদ করছি তিনি শুধু রাসূল না, আমাদের রাসূল না, বরং তিনি হচ্ছে সমস্ত রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন সমস্ত রাসূলদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কাজেই ওই নবীর মিলাদে আসা, ওই নবীর মিলাদে বসা, ওই নবীর মিলাদের ব্যবস্থাপনা আয়োজন করা, ওই নবীর মিলাদ উদযাপন করা, এটা পরম এক সৌভাগ্যের ব্যাপার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তিনি তো বললাম কোন নির্দিষ্ট স্থানের জন্য নবী নয়, নির্দিষ্ট এরিয়ার জন্য নবী নয়, নির্দিষ্ট সময়ের জন্য নবী নয়। তিনি হচ্ছেন একেবারে যার স্থান নির্ধারিত নয়। তিনি এমন এক মহান নবী যাকে আল্লাহ সমগ্র কুল কায়নাতের জন্য নবী এবং রাসূল হিসাবে রহমতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, শুধু কি তাই না, আমার নবীর আল্লাহ অনেক গুণ কোয়ালিটির কথা বলেছেন। সেরকম একটি আয়াতও আমি আজকে তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই
তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। বলেন একজন কে এসেছেন? রাসূল এসেছেন। রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল জন্ম হয়েছেন বলেন নাই, বলা হচ্ছে তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন একজন রাসূল এসেছে। খুব খেয়াল করবেন কথায়। এরপরে বলা হচ্ছে তিনি কেমন রাসূল? বলা হচ্ছে আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তার জন্য তিনি এমন এক রাসূল যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় সেই জিনিসটা ওই রাসূলকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ বলেন। যে জিনিস তোমাদেরকে কষ্ট দেয় সেই জিনিসটা ওই রাসূলকেও কষ্ট দেয়। শুধু সেটা নয়, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর তিনি সদা সর্বদা তোমাদের জন্য কল্যাণকামী। তিনি সব সময় তোমাদের জন্য কল্যাণকামী এবং মুমিনদের জন্য বড়ই দয়ালু। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের এই আয়াত অত্যন্ত স্পষ্ট। এই আয়াতের শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন, একজন রাসূল আগমন করেছেন। এই যে নবী এসেছেন, নবী আগমনের বার্তা আল্লাহ দিয়েছেন, এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ভালো করে বুঝে। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছে। এই যে রাসূল আসার কথা বললেন, নবীকে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগমনের বার্তা দিলেন আল্লাহ। এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। এটাকে বলা হয় মিলাদুন নবী, অর্থাৎ নবীজির আগমন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীর আগমনের কথা কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? আরে ভাই আমি যেটা বললাম সেটা আর কি। কিন্তু এরপরেও আমাদের সমাজে, আমাদের দেশে এমন কিছু, এমন কতিপয় আল্লাহর বান্দা রয়েছে যারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা কোরআনে নাই, নবীর মিলাদের কথা হাদিসে নাই। আমরা বলি যে নবীর আগমনী বার্তা, নবী আগমনের সংবাদ, নবী আসার কথা, এটা সরাসরি শুধু হাদিসে না, এটা ডাইরেক্ট কোরআনে আছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। বলে তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল এসেছে। এই যে নবীর আগমনের কথাবার্তা বলা, এটার নাম হলো মিলাদুন নবী। আর নবীর আগমনে খুশি হওয়া, এটার নাম হলো ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে থেকে মনে রাখবেন, কেউ যদি বলে রাসূলে পাকের মিলাদ করা বেদাত, কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ঈদে মিলাদুন নবী করা হারাম, আপনি তাদেরকে বলবেন, আপনি তাকে বলবেন, ভাই তুমি আমাকে বলো তুমি মুসলমান নাকি অন্য কোন ধর্মের মানুষ?
সে বলবে তো অবশ্যই। সে কি বলবে? মুসলমান তো বলবে, কথা বলে না, ঠিক কিনা? আর মুসলমান না বললে তো আর তার সাথে আমাদের কোনো কথা নেই। সে যদি বলে আমি মুসলমান, তা আপনি বলবেন যে ভাই নবীর আগমনে তুমি খুশি না? নবী যে দুনিয়াতে আসছে, কথা বলেন, নবীর আগমনে তুমি কি খুশি না? এটা বললে তো চোখ শরমে হলেও বলবে নবীরে পাই না আমি কি খুশি, বলে না? বলবে কি বলবে না? আশা করি মুসলমান হলে বলবে, মুসলমান নাম ধরলে বলবে। তা আপনি বলবেন যে ভাই নবী পাই তুমি যে খুশি হইছো, এটা বাংলার মধ্যে বলে খুশি হইছো, আরবির মধ্যে বলে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলে। তো তুমি যেভাবে বাংলায় বলো যে নবী পাই খুশি হইছি, এটা যেভাবে জায়েজ, বাংলায় যদি জায়েজ হলে আরবিতে আরো ছোট বল জায়েজ। সুবহানাল্লাহ বলে না ভাই? আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিল, ও মাইকনে চলার এখানে বাড়াই দাও। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, হায় হায় আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। সালাতুন ইয়া পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারা এরি সালাত বলে করতেছে উৎসব, নারা এরি সালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলায়, সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা সবাই খুশি, বলেন আমরা সবাই খুশি। কিন্তু একমাত্র বেজার, একমাত্র যে নারাজ সে আর কেউ নয়, সে হচ্ছে ইবলিস। কথা বলেন না, সে কে? ইবলিস। বলেন না সে কে? ইবলিস। কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া, এটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। পৃথিবীতে যদি ঈদে মিলাদুন নবী জায়েজ না হলে আর কোনো অনুষ্ঠান জায়েজ হবে না। পৃথিবীতে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যদি জায়েজ না হলে আর কোন ধর্মীয় সভা, বার্ষিক সভা, সিরাতুন নবী, এ ধরনের যত সভা সেমিনার আছে একটাও জায়েজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। তুমি মিলাদুন নবী হলে না জায়েজ বলবা, সিরাতুন নবী জায়েজ, মিলাদুন নবী হলে না জায়েজ বলবা, মাদ্রাসা তোমাদের সালানা জলসা বললে জায়েজ, মিলাদুন নবী হলে না জায়েজ বলবা, মাদ্রাসার বার্ষিক সভা বললে জায়েজ। কথা বলেন না ঠিক কিনা? এটা তো একটা জাতির সাথে চরম ধোঁকাবাজি। যেই যুক্তির কারণে ঈদে মিলাদুন নবী না জায়েজ, যেই যুক্তির কারণে মিলাদ মাহফিল বিদআত, যেই যুক্তির কারণে মিলাদ মাহফিল জায়েজ হতে পারে না, সেই একই যুক্তির কারণে পৃথিবীর কোন অনুষ্ঠান, কোন ধর্মীয় সভা,
কোন বার্ষিক সভা, কোন সালানা জলসা, কোন সিরাতুন নবী, কোনটাই জায়েজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার মাথায় বুঝে আসে। এই জন্য আমরা বলি এক গোটা মাস যে গেল, ঈদ মিলাদুন নবীর মাস প্রায় তো শেষ। এই পুরা মিলাদুন নবী জুড়ে শত শত এই তথাকথিত মোল্লা মুন্সিরা পাগলা কুকুরের মতো পাগল হয়ে গেছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? শুধু কোরআন হাদিস গেটে গেটে, কিতাবপত্র বই পুস্তক পড়ে পড়ে কোন জায়গায় ঈদ মিলাদুন নবী কিভাবে নাজায়েজ প্রমাণ করা যায়, জশ্নে জুলুস কিভাবে নাজায়েজ প্রমাণ করা যায়, শুধু সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু একটা আল্লাহ তাআলার একটা বড় দয়া হলো, যতই তারা বিরোধিতা করছে, জশ্নে জুলুস কিংবা মিলাদুন নবীর সংখ্যা দিন দিন তত বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? চাক্ষুষ এগুলোকে কেউ বন্ধ করতে পারবে না, কারণ এগুলোর সাথে আমার নবীর ইশকে জড়িত, এগুলির সাথে আমার নবীর সম্মান জড়িত। এগুলি কখনো জীবনে কিয়ামত পর্যন্ত বিরোধীরা আসবে, কিন্তু এগুলো কি কিয়ামত পর্যন্ত বন্ধ করা সম্ভব নয়। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা চাই তাদের মুখের ফু দিয়ে আপনি রাসূলের নূরকে নিভিয়ে দিতে। বলে না, তারা চায় যে তাদের মুখের ফু দিয়ে আপনি রাসূলের নূরকে কি করে দিতে? নিভিয়ে দিতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ, আপনি রাসূলের সম্মানের নূর, আমি আল্লাহ আপনি নবীর সম্মান মর্যাদা, আপনার নূরের ফোকাস আরো বেশি বুলন্দ করে দিই। সুবহানাল্লাহ। যদিও সেটা কাফেররা অপছন্দ করে, কাজেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, আমার নবীর সম্মানে যত মিলাদ, রাসূলুল্লাহর সম্মানে যত ঈদ মিলাদুন নবী, আমার নবীর সম্মানে যত জশ্নে জুলুস, আমার নবীর সম্মানে যত কিয়াম, এগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন থেকে বন্ধ করা সম্ভব নয়। কারণ মনে রাখা দরকার, এগুলা সব আল্লাহর হাবিবের সাথে সংশ্লিষ্ট হবার কারণে আল্লাহ এগুলির সম্মান মর্যাদা, এগুলির প্রচার প্রসার আরো বেশি করে ঘটাই দেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সুতরাং তোমরা শুধু বিরোধিতা করবে, কিন্তু এগুলি কখনো বন্ধ করা সম্ভব নয়। এজন্য শায়েরেরা বলে, জলিপুরি সাইয়ো হিজার গয়ে শয়তানর খোয়াল, আইসে আইসে যেতে আরার বাহারই রবি উল আউয়াল, আইসে আইসে যেতে আরার বাহারই রবি উল আউয়াল। নবী যেতে তশরিফ আইনে খুশিতে ব্যাগিনুরুস্তুল। কথা বলেন ঠিক কিনা? নবী যেতে তশরিফ আইনে খুশিতে ব্যাগিনুরুস্তুল, ফারত জাইমা তারে শয়তান বানাই মাতুল, ফারত যাই শয়তান মাতারে বানাই মাতুল। আবু কুবাইস পাহাড়ে হাসে দেখি শয়তান রোতাল তাল,
বুকত মারি মারি সোয়ার, বুকত মারি মারি সোয়ার, হাই হাই গরের গাল আইসে আইসে যেতে আর বারোই রবিউল আউয়াল। সবাই বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর মাস আসছে, আশিকে রাসূলরা ইশকে রাসূলে ডুবে যাচ্ছে, আর দুশমনের রাসূলরা আমার নবীর সম্মানের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, জুলুসের বিরুদ্ধে বিভিন্ন রকমের কঠিন কঠিন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ কি বন্ধ করতে পারছে? কিয়ামত পর্যন্ত পারা সম্ভব নয়। যাই হোক, তাহলে আজকে আমরা কোরআনের এই আয়াত থেকে জানলাম যে সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল এসেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে এখানে একটা জিনিস প্রথমে খেয়াল করেন যে নবীর আগমনের কথা বলা, এটা কোরআনে আছে, কোরআনে নবীর আগমনের কথা বলা হইছে। তা আমরা নবীর আগমনের কথা বলার জন্য আজকের এই মাহফিল, এই জন্য মিলাদ মাহফিলের কথা কোরআনেও আছে। সুবহানাল্লাহ বলেন। এক দুই নাম্বার, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে আসছে, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিন নয়। বলা না, নবী কি নয়? জিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফেরেশতা নয়। বলেন, নবী কোন কি নয়? ফেরেশতা নয়। তো নবী কি? নবীও মানুষ, তবে নবী আমাদের মতো মানুষ নয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, নবী কিন্তু মানুষ, নবীজির বাশারিয়ত স্বীকার করতে হবে। নবীজিকে মানুষ আমরা বিশ্বাস করি, এটা ঈমান, এটা কোরআনের আয়াত। তবে আমাদের কথা হচ্ছে নবী আমাদের মতো মানুষ নয়, নবী কোন সাধারণ মানুষ নয়, অন্য 10 জন যেমন মানুষ নবী তেমন মানুষ নয়। নবী মানুষ হলেও নবী নূরের মানুষ, নবী মানুষ হলেও নবী অসাধারণ মানুষ, নবী মানুষ হলেও আমার নবী তুলনাহীন মানুষ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নবী কি মানুষ? তুলনাহীন মানুষ, তুলনাবিহীন, কোনো তুলনা নাই আমার নবী। এজন্য শায়েরেরা বলে, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मतों का, मुस्तफा के अज़मतों का हद है न किनारा है। सलातुनिया অর্থাৎ যার কোনো তুলনা নাই, তিনি যে আমাদের নবী। ঠিক নেবে? ঠিক। যার কোনো তুলনা নাই, তিনি যে আমাদের নবী। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। सलातुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। তারপর আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। বলে, যেই নবীকে আমি তোমাদের জন্য দিয়েছি তিনি তোমাদের কষ্টে ব্যথিত হন। আল্লাহ বলেন, রাসূল এমন এক মহান সত্তা
যিনি তোমাদের কষ্টে ব্যথিত হন। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে বোঝা গেল কোন উম্মতের মনে যদি কোনো কষ্ট আসে, কোন উম্মতের দিলে যদি কোন প্রকার কষ্ট আসে, আমার নবীর হাদিস প্রমাণ করছে উম্মতের কষ্টের কথা দয়াল নবী রহমতুল লিল আলামিন জানে। সুবহানাল্লাহ বলে না, জানে কি জানে না? এটা আমাদের কথা নয়, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা। তারপর নতুন জামা কাপড় পরাই দিতেছে, এগুলো বাহ্যিকভাবে ভালো, কিন্তু এগুলির নেপথ্যে অর্থাৎ এগুলির ভেতরে কিন্তু যারা এই চুলদারি কামাই দিতেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এই সাময়িক সময়ের জন্য নরসুন্দর হয়েছে। কি সুন্দর নরসুন্দর, নরসুন্দর বুঝেন? চুল কাটে যে এদেরকে শুদ্ধ বাংলায় বলে কি সুন্দর, নরসুন্দর। নাফিদ না, নাফিদ তো এটা হিন্দুদের একটা বংশ বা একটা গোত্র। তো অনেক মুসলমানরা চুল কাটে না, সৌদি আরবে, দুবাইতে, কুয়েত, কাতারে মুসলমানরা তো কাটে, কথা বলে না, ঠিক কিনা? আমি নিজেও কাটি যে মুসলমান থেকে এখানে শহরে। তো এখন আপনি কি তার নাফিদ বলবেন নাকি? এটা একটা বাংলা আছে না, বাংলা মাথা মানুষ শুনে লেখা, আমরা মাথন না বাজি, প্রত্যেক শব্দের একটা বাংলা আছে না? হ্যাঁ, তো কথা বলবেন তো, আপনার সুবই থাকছেন চাই দেখতে। তো বাংলা শুদ্ধ বাংলা হচ্ছে নরসুন্দর, কথা বলেন কি সুন্দর, নরসুন্দর। হ্যাঁ, এই যে যারা নরসুন্দরের কাজ করতেছে, নাফিতের কাজ করতেছে সাময়িক সময়ের জন্য, মূলত এখানে তাদের স্বার্থ জড়িত। এগুলা দেখায় দেখায় বাহির থেকে টাকা কালেকশন করছে, এগুলা দেখায় দেখায় ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছেড়ে দিয়ে এখানে তারা বড় ধরনের একটা ভিউজ ব্যবসা করছে, ভিউজ ব্যবসা। এবং অনলাইন থেকে এই ভিডিও প্রসারের মাধ্যমে তারা একটা ইনকাম করছে। মূল উদ্দেশ্য পাগলদেরকে পরিষ্কার করে দেয় না, মূল উদ্দেশ্য হচ্ছে তাদের এই দয়া দেখানোর, মূল উদ্দেশ্য হচ্ছে তাদের পকেট ভরাই করা, তাদের পকেট ভরাট করা। তারা বিভিন্ন জায়গা থেকে এই ভিডিও দেখিয়ে দেখিয়ে স্বার্থ উদ্ধার করা, কথা বলেন ঠিক কিনা? এগুলা উচিত না, এগুলার কিন্তু একদিন বিচার হবার সম্ভাবনা আছে। সব পাগলকে আপনাকে ধরে তো এভাবে করে দেওয়ার দরকার নেই। সবাইকে যে ইচ্ছে করতে চায় না তাকে করতে করার তো কোনো দরকারই নাই। আজকে একটা ভিডিও দেখে আমি আশ্চর্য হলাম, একটা পাগলকে ভাই কেমন যে মাথায় পাগড়িয়ে দিছে এরা, ধান্দাবাজ আর কি, করতে গেছে কি জানি, ধান্দাবাজ জুব্বাও গাইয়ে দিছে। পাগল একটা টেনে হেসে ধরে গোটা তাকে, এটাকে তো দয়া বলার কোনো সুযোগ নাই, এটা জুলুম। বলেন এটা কি জুলুম? এই পাগলটাকে টেনে হেসে এনে এমন জোরপূর্বক তাকে চুলগুলো দাড়িগুলো কামাই দেয়া হচ্ছে। এক পর্যায়ে ওই পাগলটা বলতেছে, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস আর কি, এবার বলতেছে। কিন্তু এখানের ভিতরে বিরাট একটা তার অন্তরের দুঃখ লুকায়িত আছে। আপনাকে কে বলছে এই কাজ করার? এই দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নাই। আর আপনি যদি বলেন যে তার মাথার মধ্যে অপরিষ্কার, তার দাড়ি অপরিষ্কার, এই জন্য কামাই দিচ্ছে, আরে ভাই আপনি পরিষ্কার থাকবেন, আপনি ভালো মানুষ, আর সে অপরিষ্কার বলেই তো সে পাগল, কথা বলে না ঠিক কিনা? আর কোন পাগল যদি সুন্দর নতুন জামা কাপড় গায়ে দিয়ে এবং সুন্দর যদি তেল তুল মাথাটা সুন্দর করে যদি দোকানের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, তারে কোনো মানুষ এক পয়সাও সাহায্য করবে? কথা বলে না করবে? বড় আপনি তো তাকে সামান্য একটা পরিষ্কার করে দিয়ে কাপড় চোপড় গায়ে দিয়ে এই 400-500 টাকা খরচ করে কিংবা 1000 খানিক টাকা খরচ করে আপনি লক্ষ টাকা কামাই করার একটা রাস্তা বের করে আপনি তো এই জায়গা থেকে চলে আসলেন, কিন্তু এই পাগলটা তো আপনি ধ্বংস করছেন। কথা বলে না ঠিক কিনা? এই জন্য সব বালাই যেগুলো আমরা
ফেসবুকে দেখতেছি এগুলা বালাই না। অনেকে বলবে পাগল, চুলে জটে গেছে, দাড়িতে জটে গেছে, ওখানে পানি ঢুকবে না। আরে পানি ঢুকবে না, এটা তো তোমার জন্য। বলেন এটা কার জন্য? তোমার জন্য, তুমি ভালো মানুষ, এটা এই মাসআলা তোমার জন্য। পাগলের জন্য কি কোনো শরীয়ত আছে? পাগল কি মুকাল্লাফ বিশ্বরা? পাগল কি শরীয়তের মানে হুকুম আহকাম পালনের ক্ষেত্রে পাগলের জন্য কি ফরজ? না, এটা তো ব্রেন নেই। সুতরাং আমাদের যুবক আজকাল, অনেক যুবকেরা আজকাল ফেসবুক ইউটিউবে আসক্ত হয়ে নিজের ব্যক্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে। এমনকি অনেক জায়গায় নিজের মা বোনকে বেপরদা করছে, অনেক জায়গায় নিজের স্ত্রীকে বেপরদা করছে। এই রকম করতে করতে সমাজের অনেক মানুষকে ফেসবুক থেকে ইনকাম করার জন্য ভিডিও বানিয়ে সহজ সরল সাধারণ মানুষদেরকে বোকা বানাচ্ছে, মানুষের সামনে হাসির পাত্র বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ আমাদের যুবকেরা জানবে। আর কিছু ভিডিও দেখলাম, এগুলোর কি নাম জানি না, ফোন একটা নিয়ে ভয় লাগায় মানুষের সামনে গিয়ে বলে একটা লোক পাইছে, ওকে কিডনি, ও থেকে কিডনি নেব। এভাবে এভাবে বিভিন্ন ভাবে মানুষকে ভয় লাগাচ্ছে। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। খবরদার, এগুলি হারাম। বলেন এগুলা কি হারাম? শুধু হারাম না, মানুষের উপরে এই জাতীয় কাজ করে এগুলো জুলুম। বলেন এগুলা কি জুলুম? আমার নবী হাদিসে পাকে বলছে আয-যুলমু যুলমাতুন ইয়াউমুল কিয়ামা, বলে যেই ব্যক্তি কেউ কাউকে কারো উপরে সামান্য ন্যূনতম যেই যাকে জুলুম, কেউ যদি কাউকে জুলুম করে হাসরের ময়দানে তার জন্য সব অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। কাজেই আমাদের যুবক ভাইদেরকে বলবো, খবরদার, ভিডিও বানাতে গিয়ে আরেকজনের ইজ্জত সম্মানে যেন আঘাত না আসে, ভিডিও বানাতে গিয়ে আরেকজনের উপর যেন জুলুম না আসে, ভিডিও বানাতে গিয়ে আরেকজনের উপর যেন অন্যায় না হয়, ভিডিও করতে গিয়ে যেন সেখানে লৌকিকতা ঢুকে না যায়। যদি ঢুকে যায় এটা আপনার জন্য অভিশাপ হবে, এটা আপনার জন্য লানত হবে, এটা আপনার জন্য একটা বড় আযাব এবং গজব আসার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দয়া করেন, এটা রাসূলের পাকের আদর্শ। কিন্তু সেটা ভিডিও বানানোর জন্য সেই দয়া করার দরকার নাই। কলা দে উগ্র কলা দে 8 জনে, উগ্র সাগর কলা পনা গরিব মেশরে দে 8 জনে কলা ছবি তুলে রিবে ফেসবুকত দিব লাই। নাউজুবিল্লাহ নহর তওবা তওবা। ভাই, সুতরাং এগুলো থেকে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন না আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, আমি দুনিয়াতে এসেছি লানত দেবার জন্য নয়, আমি রাসূল দুনিয়াতে এসেছি মানুষের উপর দয়া করার জন্য, রহমত দেবার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি দেবার জন্য? কি দেবার জন্য? দয়া, রহমত। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালে হায়াতে জাহিরি অবস্থায় আমার নবী যেভাবে মানুষদেরকে দয়া করেছেন, উম্মতের উপর ইহসান করেছেন, কিতাবাদি থেকে জানা যায় আমার নবী ইন্তেকালের পরেও মানুষের উপরে সেই দয়া এখনো বহাল আছে। সুবহানাল্লাহ বলে। কি নবী কি মরে গেছে নাকি ভাই? কথা বলেন, নবী কি মরে গেছে? না, নবীজির ইন্তেকাল হয়েছে। এখান থেকে আমার নবী এই জগৎ থেকে অপর জগতে পাড়ি জমিয়েছে। তা আল্লাহ তাআলা প্রশংসা করে বলতেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আমি আপনাকে বলছি আপনার এই দুনিয়ার জিন্দেগি থেকে পরের জিন্দেগি আরো উত্তম। অর্থাৎ দুনিয়াতে হায়াতে জাহিরি অবস্থায় থাকার চাইতে আপনার ইন্তেকালের সময় এটা আরো বেশি দামি, আরো বেশি উত্তম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? যেন নবীজির ইহসান, নবীজির দয়াগুলো শিখেন। শুধু আপনি বড় লোক হবেন এটা না,
আর একজনের জন্য শুভকামনা করবে, শুধু আপনার আছে ভালো ভালো খেয়ে আমোদ ফুর্তি করবে, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। আপনার প্রতিবেশী কেউ দেখবেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব আছে কিনা তাদের একটু খোঁজ খবর নিবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমানু আরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। বলে তোমরা যদি একজন অপরজনের উপর যদি রহমত করলে আল্লাহ তোমার উপরে রহমত করবে, আর তুমি যদি আরেকজনের উপর রহমত না করলে আল্লাহর তরফ থেকে তোমার উপর রহমত আসবে না। তুমি যদি জমিনে কাউকে রহমত করো আসমান থেকে তোমার উপর আল্লাহর রহমত আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আপনি দয়া করেন মানুষের উপর, আপনাকেও দয়া করবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। সেটা করে আমার নবীর এরকম অসংখ্য অগণিত হাদিসে পাকে অনেক ঘটনা আছে। ভারত উপমহাদেশের প্রখ্যাত এক বুজুর্গ, তার নাম হযরতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বড় এক মুহাদ্দিস, বড় আলেম। আপনারা নাম শুনেছেন জিনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, যার কিতাব না পড়লে আলেম হইতে পারে না। ওই শাহ ওলিউল্লাহর বাবা, ওনার নাম কি বললাম? হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কোনজন? ওই যিনি প্রত্যেক বছর মিলাদুন নবী করতেন। এক বছর টাকা পয়সা না থাকার কারণে সামান্য সুলা বুট্টু দিয়ে মিলাদুন নবী করছে, আর স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখতেছে, তার মিলাদুন নবী রাসূলুল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তার কথা বলতেছি তো, আমি যার কথা বলতেছি তিনার নাম আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। তো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী একদিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। বলে না কি অবস্থায়? অসুখ অবস্থায়, অসুস্থ অবস্থায়। ভাই আপনারা কি বিরক্ত হচ্ছে? আপনারা আদা মরা হয়ে গেছে। অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছে। ওনারা কেন ফাঁক ওনে, ওনারা বেশি ডিস্টার্ব করে শয়তান, ওনারা ফুয়াবালা, ওনারা শয়তানে ডিস্টার্ব করে। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলে না আমিন। এখন এই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ইনি অসুস্থ, নিজের জীবনের আশা এক পর্যায়ে ছেড়ে দিলেন। বলে না, নিজের জীবনের আশা এক পর্যায়ে কি করলেন? ছেড়ে দিলেন। হঠাৎ মনে মনে চিন্তা করতেছে, যদি এইটুকুতে আমার এই কষ্টের সময় আমি যদি একবার আমার নূর নবীকে দেখতাম। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছে, তোমাদেরকে এমন এক রাসূল দিয়েছি যিনি তোমাদের কষ্টে ব্যথিত হন। প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তিনি মনে মনে চিন্তা করলেন, বড় করে বলেন নাই, চিৎকার করে বলেন নাই, তার অন্তরের কষ্ট। বাচ্চা এখনো ছোট মানুষ, মনে মনে চিন্তা করতেছে, এই অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে মরে যাই তাইলে তো আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে খুব ছোট অবস্থায়। কাজে আমি যদি আর কিছুদিন হায়াত পেতাম, আমার বাচ্চাটা যদি একটু বড় হইতো, এটা আমার জন্য সব থেকে ভালো হইতো। এই কথা বলে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে শোয়া থেকে উঠে সন্তানদেরকে বললেন, বাবা অন্যান্যদেরকে বললেন, বাবারা তোমরা আমার পাটাকে ঘরের দরজার দিক থেকে সরাই দাও, কারণ আমি দেখতেছি আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে আমি আব্দুর রহিমকে দেখার জন্য আসতেছে। আল্লাহর এই ওলি ভাই শুনেন, এ মানুষের মতো যদি মানুষ হই, উম্মতের মতো যদি উম্মত হলে, শুধু আমার নবীকে দেখার জন্য কাঁদতে হবে না, মনে মনে বললেও আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাথে সাথে আমাদেরকে দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে বললে হবে। এই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কত বড় আল্লাহর ওলি, মনে মনে বলছে আর এদিকে ঘুম আসছে, ঘুম থেকে হঠাৎ উঠে বলতেছে, এ বাচ্চারা তোমরা আমার পাটাকে, যেহেতু তিনি তো অনেক অসুস্থ, অনেক রোগী, অনেক বিমার, তিনি তো আর নিজে নিজে দাঁড়াই পা সোজা করতে পারতেছে না, তো সবাইকে বলতেছে তোমরা ঘরের দরজার দিক থেকে আমার পাটা সরাই দাও, কারণ আমি স্বপ্নে দেখতেছি, আমি দেখতেছি মদিনাওয়ালা রাসূল আমাকে দেখতে আসতেছে। আরো জোরে বলেন। হ্যাঁ, উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, তখন অন্যান্যরা উনার পাটাকে ঘরের দরজার দিক থেকে সরাই দিলেন, ঘরের দরজার দিক থেকে সরাই দিলেন। কিছুক্ষণ পর চোখের মধ্যে আবার ঘুম চলে আসলো। উনি স্বপ্নে দেখতেছে ইমামুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন ওনার ঘরে তশরিফ এনেছে। আল্লাহ নবী এসে হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে বুকের মধ্যে জড়াই ধরলেন আর বললেন, ও আমার আশিক আব্দুর রহিম, তুমি আমি নবীকে স্মরণ করেছো, আমি তোমাকে সুসংবাদ দিলাম, তুমি এই অসুখে মারা যাবে না, তোমার হায়াত আরো কিছুদিন বাড়িয়ে দেয়া হলো। আল্লাহর তরফ থেকে আমি নবী তোমার হায়াত আরো বাড়িয়ে দিলাম, তুমি আরো বহুদিন বেঁচে থাকো। উচ্চ আওয়াজ বলুন। কোথায় দেখতেছে? কোথায়? স্বপ্নে। বলে না কোথায়? স্বপ্নে। তো নবীজি যখন ওনাকে এভাবে জড়িয়ে ধরছেন আদর করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা লম্বা দাড়ি মুবারক আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর শরীর মুবারকে লাগতেছে, আর তিনি মনে মনে বলতেছে, মনে মনে খেয়াল করেন, তিনি মনে মনে বলতেছে, হায় রে, আমার নবীর এত খুশবুদার, এত চমৎকার দাড়ি মুবারক যদি আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী এখান থেকে শুধু তবররুক হিসাবে আমার নবীর দুইটা দাড়ি মুবারক পাইতাম, এই দুইটা দাড়ি মুবারক আমার জীবনের সমস্ত সম্পদের চাইতে আরো বেশি আমার কাছে দামি হতো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এগুলো কোথায় বলতেছে? কোথায়? স্বপ্নে এবং মনে মনে। বলো না কোথায়? মনে মনে। আপনাদের কি বিরক্ত হচ্ছে? একটু খেয়াল করে, আপনারা মনোযোগ দেন। আপনি বারবার জিজ্ঞেস করতেছে, আপনাদের মনোযোগ পাচ্ছি না। ওদিকে লড়া সরা কি একটা অবস্থা করতেছে বাচ্চারা। এ বাচ্চারা, এই তোমরা সুজয় বসো, সুজয় এগুলো অসুবিধা আমি দেখতেছি তো, চোখের দৃষ্টি গেলে অসুন্দর কথা আসে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কথা বলছি। এটা তো সমস্ত মুসলমানের অন্তরের চক্ষু দিয়ে, অন্তরের চোখ খুলে, হৃদয়ের কান খুলে এই কথাগুলো উপলব্ধি করা দরকার। আমরা কোথায় আছি? প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারকের আশা করলেন মনে মনে। বল না কোথায়? মনে মনে। মনে মনে আশা করদা, আমার নবীর এই মুবারক দাড়ি থেকে দুইটা যদি আমি দাড়ি মুবারক পাইতাম, তাহলে তো এটা আমার জীবনের সবথেকে বড় নিয়ামত হতো, আমার জীবনের সবথেকে বড় সম্পদ হতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন, মনে মনে বলছে, ইত্য বছরে আমার নবী এভাবে দাড়ি মুবারক খিলাল করে এখান থেকে বরাবর দুইটা দাড়ি মুবারক নিলেন, আর আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে বললেন, আয় আমার আব্দুর রহিম, তুমি আমার কাছ থেকে দাড়ি মুবারক চেয়েছো, আমি তোমার জন্য দুইটা দাড়ি মুবারক নিলাম, এগুলো তোমার জন্য হাদিয়া দিলাম। একথা বলে আমার নবীর দাড়ি মুবারক গুলো হারিয়ে যাবে, যেহেতু তিনি অসুস্থ মানুষ, সেজন্য
তার বালিশের নিচে দুইটা দাড়ি মোবারক আমার নবী দিয়ে চলে গেলেন। ওনার চোখের ঘুম ভেঙে গেল। উচ্চ আওয়াজে বলুন आई कातिबे तकदीर मुझे इतना बता दे, आई कातिबे तकदीर मुझे इतना बता दे, क्या मेरे मुकद्दर में बिली काहे मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार के अनवार से पुर नूर हुसीना, सलातुनिया अलैकुम। এবার সকলে বলেন না মারহাবা। আমার নবীর দাড়ি মোবারক দুটি বের করে ওনাকে দিয়ে দিলেন। বলেন ওনাকে তো যেহেতু অসুখকে মানুষ আছে এটা ফেলাইবো তুই না পাইবো বলে আর নবী ওর ঘরে রেখে দিন বালিশের নিচে। এখানে ডর করে সুবহানাল্লাহ হবে হঠাৎ রেখে দেয় বালিশের নিচে। ঘুম ভেঙে গেছে সকালবেলা, কান্না করতেছে, হাই হাই আমার নবীরে তো আমি স্বপ্ন দেখলাম, আমার নবী আমারে দুইটা দাড়ি মোবারক দিছে, কিন্তু এই দাড়ি মোবারক গুলো আমি জানি কোথায় হারিয়ে ফেললাম। আমার নবী যদি স্বপ্নে কোনো কিছু দেয় এটা তো আমার কাছে থাকার কথা। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়ার মানুষ স্বপ্নে টাকার বান্ডিল পায়, স্বপ্নে বড় বড় মাছ ধরে, স্বপ্নে বড় বড় বিল্ডিং করে বাড়ি করে ঘর করে, স্বপ্নে গাড়ি ঘোড়া নিয়ে দৌড়াই। বলেন এগুলা কি বাস্তব না স্বপ্ন? এগুলো তো স্বপ্ন। কিন্তু দুনিয়ার মানুষের স্বপ্ন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন কি এক? বলেন না এক। আমার নবী যদি স্বপ্নে কোন মানুষকে এই জাতীয় কোনো কিছু দেন এটা বাস্তবেও রয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখেছে সে যেন বাস্তবে আমি নবীকে দেখেছে। কারণ ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, শয়তান দুনিয়ার সব কিছুর রূপ নিতে পারলেও আমি নবীর রূপ নেয়ার ক্ষমতা শয়তানের নাই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি স্বপ্ন দেখে, বলেন এটা স্বপ্ন নাকি বাস্তব? জোরে বলেন না স্বপ্ন না বাস্তব? আপনি আমাকে দেখে, আপনি আপনার আরেকজন হুজুরকে দেখে, অমুক হুজুর তমুক হুজুরকে দেখে, যাকেই দেখে এখানে স্বপ্নের মধ্যে শয়তানের গুঞ্জাইশ থাকে। এটা শয়তানের পক্ষ থেকেও হতে পারে, এটা বাস্তব হতেও পারে, নাও হতে পারে, বাস্তবতার সাথে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যে বাস্তবিক অর্থে আমার নবীকে স্বপ্ন দেখেছে সে সত্যি আমার নবীকে দেখেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আমার নবীকে কেউ স্বপ্ন দেখলে এটা স্বপ্ন না বাস্তব? সবাই বলেন এটা কি বাস্তব? এইজন্য স্বপ্নকে, আমার নবীকে স্বপ্নে জীবনে একবার হলেও দেখার জন্য কাঁদেন। একবার যদি রাসূলুল্লাহকে দেখেন জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। একবার যদি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে শুধু একবার দেখে। প্রিয় ভাইরা আমার, ঈমানের চক্ষু দিয়ে আমার নবীকে যেই ব্যক্তি একবার দেখে সেই ব্যক্তি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য জীবনে একটিবার কাঁদে যেন রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে
হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবীকে স্বপ্ন দেখলেন। বলেন আমার নবীকে কি দেখলেন? স্বপ্ন দেখলেন। নবীজি বললেন, আয় আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তোমাকে তুমি যে দাড়ি চাইছো এই দাড়ি মোবারক দিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঘুম থেকে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ওই তবরুক তিনি আর খুঁজে পাচ্ছে না, ভুলে গেছে। কথা বলেন না, কি গেছে? ভুলে গেছে। কেন? যেহেতু তিনি অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, তো খেয়াল নেই। খুব কান্না করতেছে, আমার নবী আমার তবরুক দিছে, দাড়ি মুবারক, আমি দাড়ি মুবারক গুলো হারাই ফেললাম। এই আফসোস করতে করতে আমার নবীর দিকে হৃদয় দিয়ে আবার অন্তরটা ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরটা আমার নবীর দিকে ঝুঁকিয়ে দিয়ে কিছুক্ষণ পরে শুয়ে পড়লেন। দেখা যাচ্ছে আবার আমার নবী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী স্বপ্নের মধ্যে আবার চলে আসছে, বলতেছে, আব্দুর রহিম তোমাকে সেই দাড়ি মোবারক তোমার বালিশের নিচে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা অনেক কিতাবে লিখছে, নিজের ছেলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দুইটা কিতাবে এই ঘটনা আমি পড়েছি। একটার নাম আনফাসুল আরিফিন, ফার্সি ভাষায় লিখিত কিতাব, আর একটার নাম হলো আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন। দুটোটা ওনার সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন। দুটো কিতাবের মধ্যে তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। হে আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কোনো কষ্ট সহ্য করতে পারে না, কারণ নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদেন নাই, সদা তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। এবার সকলে বলে না মারহাবা। প্রিয় ভাইরা আমার, এই জন্য স্পষ্ট কথা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্ন দেখে, এটা কি স্বপ্ন না বাস্তব? যারা বলে না স্বপ্ন না বাস্তব, এই জন্য কাঁদেন যে জীবনে একবার নবী পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে কাঁদে। আপনারা ইমাম বুখারীর কথা নাম শুনেছেন, যিনি সহিহ বুখারী লিখছে। হযরত ইমাম বুখারীর ব্যাপারে আছে, বলতেছে বুখারী শরীফে যতটা হাদিস, বলে না বুখারী শরীফে যতটা হাদিস, ৭,০০০-এর অধিক হাদিস। বুখারী শরীফে যতটা হাদিস, ততবার ইমাম বুখারী আমার নবীর সাথে সাক্ষাৎ করেছে। আরেকটু জোরে বলেন কিভাবে? তিনি একটা হাদিস পেয়েছেন, প্রথমে তিনি হাদিসটা নিয়েছেন, দেখে টেকে মুখস্থ করেছেন, তারপরে গোসল করেছেন, আতর গোলাপ দিয়ে যাই নামাজে বসেছেন, বা যেখানে তিনার জায়গা বসার সেখানে বসেছেন, বসে অন্তরটাকে রাসূলুল্লাহর মদিনায় তয়বার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। বুখারা শহর থেকে অন্তরটাকে মদিনার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিস পেয়েছি, এটা কি সত্যি আপনার হাদিস নাকি এটা অন্য কারো কথা? ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা সত্য নাকি মিথ্যে? এই কথা বলেই তিনি যখন চোখ বন্ধ করেছে, সাথে সাথে রাসূলুল্লাহ তার সামনে উপস্থিত হয়ে গেছে। যদি নবী বলেছেন ক্বালা নাম, হ্যাঁ বুখারী, হ্যাঁ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তুমি যে হাদিসের কথা আমার থেকে জানতে চাচ্ছ, যে হাদিস আমার কাছ থেকে জানতে চাচ্ছ, জিজ্ঞেস করেছো, হ্যাঁ এটা আমি রাসূল বলতেছি, এটা আমি রাসূলের হাদিস। আরো জোরে বলেন। সুতরাং আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, এমন এক রাসূল আমরা পেয়েছি
যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, বলে না উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। সুতরাং সেই নবীকে আমাদের মতো মনে করার কোনো সুযোগ, বলেন আমাদের মতো মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকাল দেখবেন, এই জন্য আমি আমাদের যুবক ভাইদেরকে বলবো, অনেক রাত হয়ে গেছে, আমরা আর কথা বাড়াবো না। আমাদের অনেক যুবক ভাইয়েরা আজ ফেসবুকের যে বক্তব্য শুনে, ইউটিউবের বক্তব্য শুনে, তথাকথিত শাইখদের বক্তব্য শুনে আমাদের যুবকেরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, খবরদার, এটা যেন কখনো না হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আমাদের থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ফুরকানিয়া হোক, নিজের ঘর হোক, বাড়ি হোক, জায়গার মালিক যদি শুধু রেজিস্ট্রি দিতে হবে না, কি দিতে হবে না? রেজিস্ট্রি দিতে হবে না। শুধু যদি মুখ দিয়ে ইশারা করে, মুখ দিয়ে হোক, ইশারা করে হোক, যে কোনো ভাবে একবার যদি অনুমতি দিয়ে এই কথা বলে, এই জায়গাটা তোমরা ফুরকানিয়ার কাজে ব্যবহার করো, অথবা এই জায়গাটা মসজিদের কাজে ব্যবহার করো, তাহলে সাথে সাথে এটা লিল্লাহিয়তের জায়গা হয়ে যায়। এটার মালিক তখন আর উনি থাকে না, যার জায়গা সেই থাকে না, এটার মালিক হয়ে যায় সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এটার মালিক কে? আল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা আমরা অনেকে মনে করি ওয়াকফ করলে লিখিত দিতে হবে, দলিল দিতে হবে, রেজিস্ট্রি দিতে হবে। আরে ভাই, এগুলো দুনিয়াবি কৃষ্টি কালচার থেকে যা মিলা থেকে বাঁচার জন্য রেজিস্ট্রি। মূল রেজিস্ট্রি তো জায়গার মালিকের জবান। কথা বলেন না? মূল রেজিস্ট্রি কি? কি মুখ, বলেন না? কি মুখ? মালিকের মুখ। তো এই কথা যদি বলে যে আমার এই জায়গাটা এটা অমুকের জন্য আমি দিয়ে দিলাম, ফুরকানের জন্য বা মসজিদের জন্য বা ইবাদতখানার জন্য দিয়ে দিলাম, বাস এটা আল্লাহর জন্য হয়ে গেছে। কথা বলেন, কিসের জন্য হয়ে গেছে? আল্লাহর জন্য। এখন আপনারা যদি এলাকার মানুষজন বা কমিটি বা ওনারা সবাই মিলে যদি বলে এখানে আমরা ফুরকানিও থাকবে, নামাজ দোয়া পড়বো, কথা বলেন কিও পড়বো? নামাজ দোয়া পড়বে, এটাকে আমরা আস্তে আস্তে ইবাদতখানা থেকে মসজিদে রূপান্তর করব, তাইলে তাতে কোনো অসুবিধা নাই। আর এটা যদি মালিকের তরফ থেকে যদি একবার এজাজত হয়ে যায়, তো এটা এই জায়গার মালিক কে হয়ে যাবে? আল্লাহ। বলেন না কে? কাজে এটা আল্লাহর জায়গা। এটা এখানে আর কোনোভাবে তার পরবর্তী পুরুষেরা, কোনো মানুষ এসে এখানে মালিকানা দাবি করার কোনো সুযোগ নাই। তবে পরবর্তী কথা হচ্ছে, এখানে নামাজ পড়ার পর, এমনকি জুমার সালাত আদায় করার পর, এটা যখন মসজিদে রূপান্তরিত হয়ে গেছে, কিসে রূপান্তরিত হয়ে গেছে? মসজিদ। তাহলে এই মসজিদ কিয়ামত পর্যন্ত এই মসজিদের মালিক আল্লাহ। বলেন এই ঘরের মালিক কে? আল্লাহ। এখানে আর কোন এলাকার মানুষের কর্তৃত্ব, নেতৃত্ব কারো চলবে না। সবাই এই ঘরের খাদেম হবে, মালিক হবে না। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? মসজিদের কি হবে? মালিক হবে না খাদেম হবে? খাদেম। মসজিদের মালিক নাই। মসজিদের মালিক কে? জোরে বলেন কে? আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটার মালিক কে? তা আমরা কি? খাদেম। বলেন আমরা কি? মুয়াজ্জিনও খাদেম, ইমামও খাদেম, খতিবও খাদেম, মুতাওয়াল্লিও খাদেম। জায়গা যে দিছে সেও মালিক না, সেও কি? খাদেম। আমার যেমন দাম, মূল্য, সম্মান, মালিকেরও মূল্য সম্মান। এমন না যে মালিক সাহেব জায়গা দিয়েই পারলা কেন আলাদা বিছানা করে রাখো, কেন যাই নামাজ বিছায় রাখো, এটা জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? তো এটা যখন মসজিদ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর জন্য ওয়াকফ হয়ে যায়। এটাকে আর কোনোভাবে বন্ধ করার কোনো সুযোগ, কথা বলে না, কোনো সুযোগ। কেউ যদি এটাকে বন্ধ করে, গোটা এলাকাবাসী গুনাহগার। প্রথমত কেউ যদি একজন এককভাবে বন্ধ করে দেয়, তাহলে তিনি একাই গুনাহগার হবে। আর যদি এলাকাবাসীরা এটার রক্ষণাবেক্ষণ না করে, যেমন নতুন মসজিদ হইছে পাশে, পুরান মসজিদ এটা তাকি গেছে, কুত্তা আসতেছে, বিলাই আসতেছে, এটার যদি হেফাজত না করে, তাহলে এটার কারণে সারা এলাকার মানুষ গুনাহগার হবে। মনে রাখবেন, দুইটা মাসআলা
খুবই কেয়ারফুল। একটা হলো কবরস্থান আর একটা হলো মসজিদ। বলেন একটা কি কবরস্থান আর একটা কি মসজিদ। কবরস্থান এটা কমপ্লিট ওই কবরের মালিক যাকে দাফন করছে তিনি ওই জায়গার মালিক হয়ে যায়। কট্টুক মালিক, ওটার উপরে কোনো ঘর বাঁধা যাবে না, একেবারে উনার কবর থেকে আসমান পর্যন্ত এই জায়গাটা ওই কবরের। বলেন ওই জায়গাটা কার? ওই কবরের। এটাকে আর কোনোভাবে কোনো কারণ ছাড়া অহেতুক অযথা কবরে স্থানান্তরিত করা, কোনো কারণ ছাড়া এবং কোনো কারণ ছাড়া সেখানে ঘর নির্মাণ করা, এগুলি ইসলামী শরীয়তে কিনে জায়েজ নেই। এই জন্য মসজিদও সেম। মসজিদ যদি কোনো কারণে বন্ধ করে দেয় তাহলে গুনাহগার হবে, এটা চালু করে দেবেন না জানি যদি কেউ করে থাকেন। আর কোনো কারণে যদি বলেন যে হুজুর এটা তো আমাদের ফুরকানিয়ার জন্য দিছে, তাহলে আমরা বলবো যে ফুরকানিও থাকবে, যেহেতু ইবাদত রিয়াজ করছে মসজিদও থাকবে, কোনো অসুবিধা। কথা কি আপনারা বুঝতে পারছেন? ফুরকানিয়া এবং মসজিদে সেম কথা, হ্যাঁ প্রায় সেম কথা। এগুলো আল্লাহর জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য। ফুরকানিয়ার জন্য বলে যে আপনি নিবেন, আপনি তো এটার মালিকান নাই, ওয়াকফ করে ফেললে। কাজেই সিরিফ যদি ফুরকানিয়ার জন্য দেয় তাহলে অবশ্যই ফুরকানিয়া রাখতে হবে, ফুরকানিও রাখতে হবে, ইবাদত খানাও রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। অনেক রাত্রি গেছে, দীর্ঘ। সম্মানিত হাজরিন, আমার কিছু বই আছে, সম্ভব হলে আপনারা কিনবেন। এই বইটার নাম নৌবাহার। এখানে আমার লেখা প্রায় 200 নাতে রাসূল এবং প্রথম দিকে শায়ের ও শায়েরের বিধিবিধান, নাতে রাসূল পড়লে কি ফজিলত, কি সওয়াব, শায়েরদের জন্য কি পুরস্কার ইত্যাদি এইসব বিষয়ে আলোচনা আছে। পরে আমার লেখা প্রায় 200 নাতে রাসূল আছে এবং সবগুলো সুর ইউটিউব ফেসবুকে আছে। এগুলো অত্যন্ত সুন্দরভাবে সৌর থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একদম অক্ষর দিয়ে সাজানো, খুব সুন্দর এই বইটা। আপনারা চাইলে নিতে পারেন, এটা 200 টাকা বিক্রি হয়। আর একটা বই আছে আমাদের হুসনুল বয়ান মিনাল কোরআন ওয়াস সুনান, এটা অত্যন্ত সুন্দর। এখানে এটা অত্যন্ত সুন্দর আলোচনা, বিশেষ করে ওয়াজ, নসিহত, বয়ান, তাকরীর আপনাদের সকলের জানার জন্য। বিসমিল্লাহর ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, বিসমিল্লাহর মাসালা মাসায়েল, জুমাবার, আগামীকাল জুমাবার, এই জুমাবারের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, পড়লে কি না পড়লে কি, তারপরে লাইলাতুল বরাত, মাজার এবং মাজার ও জিয়ারতের বিধিবিধান ইত্যাদি, নারীরা জিয়ারত করবে কিনা, মহিলাদের জিয়ারতে যাবে কিনা, মাজার নির্মাণ বৈধ কিনা ইত্যাদি সব বিষয়ে, গীবত ইত্যাদি। তারপর নবীর নাম শুনে চুমু খাওয়া, ইসলামের দৃষ্টিতে ধূমপান করা ইত্যাদি সব বিষয়ে অত্যন্ত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ সহ এই বইটাতেও আছে, চাইলে এটা নিতে পারেন। এটা একটা 150 টাকা। আর একটা হাদিসের কিতাব আছে, অত্যন্ত ছোট, এটা আমরা মাদ্রাসাতেও পড়াই। কেউ চাইলে মুখস্থ করার জন্য মাত্র 40টি হাদিস। নবীজির এক হাদিসে আছে যে এই ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করবে, হাসরের ময়দানে তাকে একজন মুফতি হিসাবে, ফকিহ হিসাবে উঠাবেন। এটা শুধু 50 টাকা। তাহলে আপনারা চাইলে আমাদের এক সেট বই, আর একটা আমলে সোয়ালিহিন আছে, অনেক বড় বই, 4টা একসাথে নিলে 700, এমনি 900 টাকা মতো আসে। আর একটা আলাদা আলাদা করে নিলে 50, 150, 200, 300 এভাবে আছে। আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। বই পুস্তক নিজেরাও পড়বেন, বাচ্চাদেরকেও দিবেন। ফেসবুক কম গুতাবেন, ইউটিউব কম গুতাবেন, এগুলাতে কোনো রুহানিয়ত নাই। মেন রুহানিয়ত আসল বইতে। আর আমাদের বইগুলো এগুলো আমরা যে বেশি, এগুলো আমরা খাই না। আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসায় চলে বইগুলো দিই। তা আমি মাদ্রাসার টাকা না তুলে বই লিখে মানুষকে এলম দিই, যাতে সেটা কিছু পয়সা দিলে ওটা আমাদের মাদ্রাসায় খরচ হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।